আর দেখুন বন্ধুরা গজাগুলো কত সুন্দরভাবে চিনি বেঁধেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেখুন বন্ধুরা গজাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে চিনি গজা বানিয়ে দেখাবো। এই গজাটা বানানো খুবই সহজ বন্ধুরা, যে কেউ দেখলে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। চিনি গজাটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে পরিমাণ মতন ময়দা, আর দিয়ে দেবো আমি স্বাদ মতন একটুখানি লবণ, আর 2 চামচ দিয়ে দিব সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এখানে ময়ামের জন্য ঘি দিয়ে দিতে পারেন 2 চামচ। তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মেখে নেব, মানে ময়াম দিয়ে দিব ভালো করে। তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়াম করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একটা শক্ত ডোয়ের পরিণত করে নেব। তো ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি শক্ত করে। তো এখন আমি বেলুনি দিয়ে বেলে নেব ময়দাটাকে। তো দেখুন আমি মোটা করে বেলে নিয়েছি। এবার ময়দাটাকে কেটে আমি 4 ভাগে ভাগ করে নেব। আর একটার উপরে একটা আমি চাপিয়ে দিব এভাবে করে। আর এইভাবে করে হাত দিয়ে চেপে দেব, আর মুখগুলো এভাবে করে বন্ধ করে দেব চেপে চেপে। তা আবার আমি বেলে নেব এভাবে করে, কিন্তু আমি 5 বার করব। তো দেখুন আবারও আমি বড় করে বেলে নিয়েছি মোটা করে। এবার আমি 4 ভাগে ভাগ করে নেব ময়দাটাকে কেটে। আবার আমি একটার মধ্যে একটা চাপিয়ে দেব। আবারও আমি হাত দিয়ে এভাবে করে চেপে দেব, আর মুখগুলো বন্ধ করে দেবো এভাবে করে হাত দিয়ে চেপে চেপে। তো বন্ধুরা মোটামুটি আমি এভাবে করে আমি 5 বার বেলে নেব আর করে নেব। তো 5 বার আমি লেয়ারগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি বেলুনি দিয়ে বেলে নেব, তবে একটু পাতলা করে বেলে নেব। তবে এখানে ময়দা দিবেন না, ময়দা ছাড়াই কিন্তু এভাবে করে বেলে নিতে হবে। তো বড় করে আমি বেলে নিয়েছি। আর দেখুন এভাবে করে মোটা করে বেলেছি, আবার খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না, এভাবে করে বেলে নিতে হবে। এবার আমি পিস পিস করে কেটে নেব। আর আজকে যে আমি গজাটা তৈরি করব, তবে ছোট ছোট করে গজাটা তৈরি করব, তাই আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই দেখুন এইভাবে করে লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি এভাবে করে লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। আর দেখুন এভাবে করে আগে সাইডটা আমি কেটে নিচ্ছি, তারপর এভাবে করে কিন্তু পিস পিস করে কেটে নেব। যেহেতু আমি ছোট গজা বানাচ্ছি তাই ছোট ছোট করে পিসটা তৈরি করছি। আর তোমরা যদি বড় করতে চাও বন্ধুরা তাহলে বড় গজা করে তৈরি করে নিতে পারো। আর এই গজাটা বানানো খুবই সহজ বন্ধুরা, যে কেউ দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর একবার যদি বানিয়ে খেলে পরে বারবার খাওয়ার ইচ্ছে করবে, এতটা সুন্দর লাগে খেতে। আর এটা অনেক দিন পর্যন্ত কিন্তু বানিয়েও খেতে পারা যায়।
তো সবগুলো গোজা আমি বানিয়ে নিয়েছি। গোজাগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। তা হালকা তেলের মধ্যে গোজাগুলোকে ছাড়িয়ে দেব। আর দেখো বন্ধুরা, এভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করানো যাবে না, হালকা তেলটা গরম করে নিতে হবে। তো গোজাগুলো ধীরে আঁচে করে যত বেশি ভাজবেন বন্ধুরা, তত কিন্তু গোজাগুলো খেতে বেশ ভালো লাগবে, তাই ধীরে আঁচে করে ভেজে নিতে হবে গোজাগুলো। আর দেখুন তেল থেকে কত সুন্দরভাবে গোজাগুলো ভেসে এসেছে। এর পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করে নেব এভাবে করে। আর গোজাগুলোকে ধীরে আঁচে সময় নিয়ে ভাজতে হবে, খুব বেশি আঁচ করে ভাজবেন না, নাহলে কালার চলে আসবে তাড়াতাড়ি। তো গোজাগুলোকে আমি ধীরে আঁচে করে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমি কালার করে কিন্তু ভাজিনি, এভাবে করে সাদা করে কালার করে ভেজে নিয়েছি। তো গোজাগুলো হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো একইভাবে করে আমি সব গোজাগুলো ভেজে নেব। আর দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ভেসে এসেছে গোজাগুলো। এর পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করবেন, দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না, তেল থেকে ভেসে আসবে তবেই। আর একসঙ্গে কিন্তু অনেকগুলো গোজা ভাজানো হয়ে যায়। তো এগুলো গোজাও আমি ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি আর হয়ে গেছে, তুলে নেব। তবে খুব বেশি কালার করানো যাবে না, এভাবে করে কালারটা করে নিতে হবে। সবগুলো গোজা ভেজে নিয়েছি। গোজার জন্য আমি সেরা তৈরি করে নেব। 1 বাটি চিনি নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর দিতে গেলে বেশ সেরাটা কিন্তু ফ্লেভারটা ভালো লাগে। আর 1 বাটি মাপ করে আমি 1/2 বাটি দিয়ে দেবো জল। চিনি জল আমি ভালো করে ফুটিয়ে নেব। চিনি জল ভালো করে ফুটিয়ে আমি ঘন সেরা করে নিয়েছি। আর আজকে আমি সেরাটা তৈরি করছি ঘন করেই। এবার আমি উনুনের আঁচটা কমিয়ে দিয়েছি। এবার গোজাগুলো দিয়ে দিব সেরার মধ্যে। আঁচ কমিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে গোজাগুলোকে। আর এইভাবে দেখবেন নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনি বেঁধে যাবে। আর দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে দেখুন চিনি বানতে শুরু করে দিয়েছে। আর আঁচ কমিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করবেন, তাহলে সেরাটা খুব সুন্দরভাবে ঢুকবে গোজার ভিতরে। আর এইভাবে করে নাড়াচাড়া করবেন অনবরত। আর দেখুন চিনি বানতে শুরু করে দিয়েছে আর নাড়াচাড়া করতে হবে এভাবে করে অনবরত। আর কতটা সুন্দর লাগছে গোজাগুলো দেখতে। আর রসটা বেশ শুকিয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা, গোজাগুলো কত সুন্দরভাবে চিনি বাঁধিছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। গোজাগুলো তৈরি হয়ে গেছে আমার, নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে গোজাগুলো আমার। আর ঠান্ডা হওয়ার পর দেখবেন কি আরও বেশি করে সাদা করে চিনিটা কিন্তু বেজে যাবে। তো গোজাগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিব। আর দেখুন বন্ধুরা, গোজাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। আর বানানো দেখলেন তো কতটা সহজ। আপনারাও কিন্তু কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে এয়ারটেল কৌটোতে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন। তো সবগুলো গোজা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে। তোমরাও কিন্তু কম সময়ে এমনকি কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই গোজাগুলো। আর রেখে তো অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, যখন খুশি তখন। আর বাচ্চাদেরকে দিতে গেলে বন্ধুরা, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে, এতটা সুন্দর লাগে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর দেখুন একেবারে লেয়ারগুলো কতটা সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। আর দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তা আপনারাও বাড়িতে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। তো বন্ধুরা, গজাটা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ মজার হয়েছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আর এই গজাটা যদি বাড়িতে তৈরি করে খান বন্ধুরা, তাহলে দোকানে যে গজাটা খাওয়া কিন্তু ভুলে যাবেন।
এতটা মজার হয়েছে খেতে। আর বাড়িতে তৈরি করে না খেলে তো বন্ধুরা কিছুই বিশ্বাস করতে পারবেন না। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের আমার গজা রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।